الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله সূরা তাওবার 23 নম্বর 24 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ প্রদান করেছেন, যার সার সংক্ষেপ হল একজন মুসলমান অপর কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখা, অপর কোনো ব্যক্তিকে বন্ধু বানানো, অপর কোনো ব্যক্তির সাথে উঠা বসা করা, এর ভিত্তি কি হবে? শুধুমাত্র পারিবারিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই সমস্ত কারণে একে অন্যকে মহব্বত করবে, নাকি মহব্বতের মূল কাঠি হবে ঈমান এবং আল্লাহর জন্য? এটা একটা গুরুত্বপূর্ণ মূল নীতি। কেননা হাদিসের মধ্যে বলা হয়েছে আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে সে থাকবে। তো দুনিয়াতেই একজন মানুষ, একজন মুসলমান, তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কিয়ামতে কার সাথে থাকতে চাইছি। একবার সাহাবায়ে কেরাম নবীজির খিদমতে হাজির হয়ে তাদের একটা আক্ষেপ, একটা মনের ব্যথার কথা উল্লেখ করলেন যে রাসূলুল্লাহ, দুনিয়াতে সবসময় আপনার সামনেই থাকি, আমরা যখন বাড়িতে যাই, বিবি বাচ্চা নিয়ে ব্যস্ত হই, তো আপনার কথা মনে পড়লে, আপনার চেহারা মনে পড়লে দৌড় দিয়ে মসজিদে চলে আসি, আপনার খেদমতে চলে আসি। আপনাকে দেখে আমরা আমাদের আশা পুরা করি, আমাদের ভালোবাসাটাকে প্রকাশ করতে চাই। কিন্তু কিয়ামতে কিংবা জান্নাতে আপনি তো নবী হওয়ার কারণে আপনার জন্য যে নির্ধারিত মাকাম, আপনার জন্য যে নির্ধারিত জায়গা, এখানে আপনি থাকবেন। আমরা উম্মত, আমরা তো আপনার সাথে থাকতে পারবো না। দুনিয়াতে যখনই মন চায় আপনার কাছে চলে আসি, আপনার সামনে বসি, আপনার সাথে কথা বলি। ফয়সালা হওয়ার পরে আপনার মাকাম হবে আলাদা, আমাদের মাকাম হবে আলাদা। জান্নাতের মধ্যে আমরা ইচ্ছা করলেও আপনার কাছে পৌঁছতে পারবো না। এটা চিন্তা করে আমাদের মনে কষ্ট, মন খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন, আল মারউ মা মান আহাব্বা। এটা চিন্তা করে তোমাদের মন খারাপ করার, মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। যে যাকে দুনিয়াতে মহব্বত করবে
আখেরাতে তার সাথেই থাকবে। সুসংবাদ দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যত হাদিস শুনেছি, যত সুসংবাদ শুনেছি, এই হাদিসটা শোনার পরে, এই সুসংবাদ পাওয়ার পরে আমরা যে পরিমাণ খুশি হলাম, এর আগে পরে এরকম খুশি কখনো হয়নি। শুধু দুনিয়াতেই না, আখেরাতেও আমরা নবীজির সাথে থাকতে পারবো। তো এখানে একটা মূল ভিত্তি বলে দেওয়া হয়েছে, যে যাকে মহব্বত করবে তার সাথেই হাসরে থাকবে। হাসরে জান্নাতে হোক কিংবা জাহান্নামে হোক, মহব্বতের লোক তাকে ওখানেই টেনে নিয়ে যাবে। এর দ্বারা বোঝা গেল, যে কোনো ব্যক্তি, বিশেষ করে মুমিন ব্যক্তি, সে যদি চায় সে জান্নাতে যাবে, জান্নাতে থাকবে, তাহলে দুনিয়াতে তাকে এমন বন্ধু নির্বাচন করতে হবে যে বন্ধু তাকে জান্নাতে যেতে সহযোগিতা করবে। ওই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি মমিন ব্যক্তি ছাড়া কাউকে বন্ধু বানিও না। কেন? মমিন ব্যক্তিকে বন্ধু বানাবে, ওই মমিন যখন জান্নাতে যাবে তো তার সাথে মহব্বত থাকার কারণে তুমিও জান্নাতে যাবে। নিজের আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তো বন্ধুত্বের কারণে এক পর্যায়ে এসে এই মমিন ব্যক্তি এক বন্ধু আর এক বন্ধুর জন্য সুপারিশ করবে, শাফাত করবে, যেটা তাকে আমলের ত্রুটির পরেও জান্নাতে নিতে সহযোগিতা করবে। যে আয়াতটা তেলাওয়াত করা হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের বাপ দাদা কিংবা ভাই বেরাদারকে বন্ধু বানিও না, যদি তারা ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, ইমান গ্রহণ না করে তারা কুফরিকে পছন্দ করে, কাফের হওয়াকে পছন্দ করে, তাহলে হোক সে তোমার বাপ, হোক সে তোমার দাদা, হোক সে তোমার ভাই, তাকে তুমি কোনো অবস্থায় বন্ধু বানাবে না। এটা মক্কা শরীফে প্রথম পর্যায়ে যখন লোক মুসলমান হতে শুরু করলো, তো দেখা গেল একই ঘরে একজন মুসলমান হয়েছে, বাকি দুজন মুসলমান হয় নাই। বাপ মুসলমান, ছেলে মুসলমান হয় নাই, ছেলে মুসলমান, বাপ মুসলমান হয় নাই। এক ভাই মুসলমান হয়েছে, আর এক ভাই মুসলমান হয় নাই। তো এখন এদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে? মুসলমান হওয়ার আগে যেমন সম্পর্ক ছিল, মুসলমান হয়ে যাওয়ার পরেও কি সম্পর্ক এরকম থাকবে, নাকি কিছু পরিবর্তন হবে? সেই মূলনীতিটা বলে দেওয়া হয়েছে যে তোমাদের পরস্পরের মহব্বত, পরস্পরের সম্পর্ক, এটা বৈবাহিক কারণে না, এটা পারিবারিক কারণে না, এটা জন্মগত কারণে না, বরং এই পরস্পরের মিল মহব্বতের আসল ভিত্তি হলো ঈমান। যে ঈমান গ্রহণ করলো, সে যে কেউ হোক, তাকে তুমি বন্ধু বানাও, চাই তার সাথে কোনো পরিচয় না থাকুক, চাই সে নিচু বংশের হোক, চাই সে অন্য দেশের হোক, কিন্তু ঈমানের কারণে সারা দুনিয়ার মানুষ এক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আর এই কারণেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক এক দেশের মানুষ, কেউ হাবশা, কেউ রোম, কেউ পারস্য, বিভিন্ন দেশের মানুষ ঈমানের কারণে তারা একই সুতায় গেঁথে গেছেন, একই ভ্রাতৃবন্ধনে তারা আবদ্ধ হয়ে গেছে। এটা হলো পরস্পরের মহব্বতের মাপকাঠি, এটাই কিয়ামতে নাজাতের কারণ হবে। এবং পরে বলছেন, ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমাদের কেউ যদি তাদেরকে বন্ধু বানায়, কাফের হওয়া সত্ত্বেও, ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেওয়া সত্ত্বেও তাদেরকে তোমরা যদি বন্ধু বানাও, তাহলে সে জালেমদের অন্তর্ভুক্ত হবে। এটা শুধু ওই যুগের জন্যই না, এটা আমাদের যুগের জন্য প্রযোজ্য, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানের জন্য প্রযোজ্য। যে আমাদের সম্পর্ক কার সাথে হবে? শুধুমাত্র রক্তের দোহাই দিয়ে, বংশের দোহাই দিয়ে, বৈবাহিক সম্পর্কের দোহাই দিয়ে
একে অন্যকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করার কোনো অবকাশ নাই। এটা শুধু মুসলমান আর কাফের বন্ধুত্বই না, বরং মুসলমান এবং মুসলমানের বন্ধুত্বের ক্ষেত্রেও একই কথা। নামে মুসলমান, জন্মগতভাবে মুসলমান, কিন্তু আল্লাহর হুকুম তার মধ্যে নাই, খোদাদ্রোহী, আল্লাহর নাফরমান। নিজের ছেলে হোক, নিজের মা হোক, নিজের বাপ হোক, এখানেও বন্ধুত্বের সম্পর্ক এটা বজায় রাখার কোনো সুরত নেই। এই জন্য হাদিস মধ্যে বলা হয়েছে, লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি মমিন ব্যক্তি ছাড়া আর কাউকে বন্ধু বানিও না। দ্বিতীয় অংশ বলা হয়েছে, ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি, নেককার লোক ছাড়া তোমার খানা যেন কেউ না খায়। অর্থাৎ তুমি টাকা পয়সা কামাই করেছো, এই কামাই কোন পথে করলে যেমন এটার হিসাব দিতে হবে, কোন পথে খরচ করলে এটাও হিসাব দিতে হবে। এখন তোমার টাকা পয়সা যদি ফাসেক ফাজের, আল্লাহর নাফরমান, বেনামাজি, খোদাদ্রোহী, বেপর্দা এরকম লোকদের জন্য খরচ করো, তো এখানে তো খরচ করার হুকুম নাই, তাহলে এটাও হিসাব দিতে হবে। এই বলছেন আল্লাহ ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি, নেককার পরহেজগার লোক ছাড়া তোমার খানা যেন কেউ না খায়। এখান থেকে আমরা এই মূল নীতির উপরে আসতে পারি যে পিতা পুত্রের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এর গভীরতা, এর বাস্তবতা, এটাও নির্ভর করবে এই ইমানের সাথে, আল্লাহ তাআলার হুকুম মানার সাথে। আপন ভাই হয়ে যদি সে খোদাদ্রোহী হয়, নাফরমান হয়, মুসলমান কিন্তু সে ইসলামের উপরে চলে না, সুন্নতের উপরে চলে না, নামাজের পাবন্দি করে না, পর্দার সাথে সম্পর্ক নাই, তো তার সাথে আন্তরিক সম্পর্ক রাখা যাবে না। এমনকি স্বামী স্ত্রী যদি হয়, সেখানে মশলা স্পষ্ট করা আছে। স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, আল্লাহ পাকের হুকুম পালন করতে সহযোগিতা করা, হালাল খানা দ্বারা তার ভরণ পোষণের ব্যবস্থা করা। এখন কোনো স্বামী যদি, কোনো স্ত্রী বিয়ের আগে দিনদার ছিল, বাপের বাড়িতে থাকা অবস্থায় দিনের উপরে চলেছে, নামাজ কালামের পাবন্দি করেছে, পর্দা পশিদা মতন চলেছে, এখন বিবাহের পরে স্বামী তাকে বাধ্য করে পর্দা না করতে। অনেক স্বামী এরকম আছে, বন্ধু বান্ধবের সামনে যেতে হবে, এদেরকে চা নাস্তা খাওয়াতে হবে, বেপর্দা মার্কেটে যেতে হবে, আত্মীয় বাড়ি বেড়াতে যেতে হবে, স্ত্রী করতে না চাইলে তাকে বাধ্য করে। স্ত্রীকে হালাল অর্থে ভরণ পোষণ দিতে হবে, স্বামী হারাম পথে চলে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, ভেজাল কারবারের মাধ্যমে, এরপরে আরও যত রকম অবৈধ পথ আছে, এই অবৈধ পথে সে সম্পদ কামাই করে, এটা স্ত্রীর জন্য খরচ করে। স্ত্রী যদি জানে, তাহলে স্বামীকে নিষেধ করবে যে আমাকে হালাল খাওয়ানো, হালাল পরানো আপনার দায়িত্ব, আপনি মেহরবানি করে হারাম কামাই করবেন না, আমাদের হারাম দরকার নেই। বা আমি পর্দার সাথে বড় হয়েছি, নামাজের সাথে বড় হয়েছি, পর্দায় চলতে চাই, নামাজে চলতে চাই, নামাজি হিসাবে থাকতে চাই, আপনি আমাকে এগুলো করতে বাধ্য করবেন না, এটা স্বামীকে বলে দেবে। এরপরে যদি স্বামী তাকে সহযোগিতা না করে, তখন ওই স্ত্রীর জন্য জরুরি হলো ওই স্বামী থেকে তালাক নিয়ে নেওয়া, তার সাথে ঘর সংসার করা যায় জিনিস। একথা বললে হবে না যে আমার স্বামী আমাকে বাধ্য করছে, কারণ তাকেও আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন। এখানে বৈবাহিক সম্পর্কের কারণে কোনো অবস্থাতে আল্লাহর নাফরমানি করে স্বামীর আনুগত্য করা যাবে না। এটা হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলা নাফরমানি করে কোনো অবস্থাতেই মাখলুকের আনুগত্য করা যাবে না। অনুরূপভাবে স্বামীর ক্ষেত্রেও একই হুকুম। স্বামী যখন কাউকে বিবাহ করলো, দিনদার দেখে বিবাহ করুক বা দিনদারি না দেখে বিবাহ করুক, কিন্তু পরবর্তীতে সে দিনদার হয়ে চলতে চায়, নামাজি হতে চায়, স্ত্রীকে পর্দায় রাখতে চায়, কিন্তু স্ত্রী আগের থেকে লাগামহীন চলার কারণে না তো সে পাক পবিত্র ধার ধারে, না তো নামাজ কালামের ধার ধারে, আর না তো পর্দা পশিদার কোনো খেয়াল আছে, নিজের মতন চলে বেড়ায়। এরকম অনেক স্ত্রী আছে,
স্বামীকে কোনো পাত্তা দেয় না, নিজের মন মতন চলে। এক পর্যায়ে দেখা যায় যে স্বামী তার সামনে অসহায়, আমার কোনো কথা মানে না। যখন কথা মানে না, তো তাকে খাওয়ানো পরানো ভরণ পোষণ দেওয়া, এটা আপনার কি প্রয়োজন আছে? কি জন্য তাকে আপনি রেখে দিয়েছেন? এই স্ত্রী যত গুনাহ করবে, এই গুনার সমস্ত ভাগ স্বামীর আমল নামায় আসবে। বিয়ের আগে একজন মহিলার দায়িত্ব তার পিতার উপরে বর্তায়। যা কিছু গুনাহ করেছে, বেপর্দা থেকেছে, বেনামাজি হয়েছে, এই সবগুলো পিতার আমল নামায় জমা হবে, যদি তাকে নিষেধ না করে। যখন বিয়ে হয়ে গেল, এখন পিতার থেকে মুনতাকিল হয়ে এটা স্বামীর জিম্মা চলে আসে। এখন যা কিছু উল্টাপাল্টা করবে, বেপর্দা চলবে, বেনামাজি হবে, মিথ্যা বলবে, পর পুরুষের সাথে মিশবে, এই দায়িত্ব কার উপরে আসবে? স্বামীর উপরে আসবে। এমন হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তির স্ত্রী পর পুরুষের সাথে মেশে উঠা বসা করে আর স্বামী দেখে বাধা দেয় না, যে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরা সবাই পর পুরুষ, এরপরে গ্রাম্য লোকজন আর অন্যান্য যারা আছে 14 জন পুরুষ ছাড়া বাকি যত পুরুষ এরা গায়রে মাহরাম, এরা পর পুরুষ হিসাবে গণ্য। যখন কোনো স্বামী দেখে তার স্ত্রী এদের সাথে উঠা বসা করে, বা এই সমস্ত লোকগুলো স্ত্রীর কাছে আসে, কথাবার্তা বলে, গল্পগুজব করে, তারা বেশিরভাগই দেখা যায় কিছু মনেই করে না। নিজের ভাই ছাড়া আর যত রকম ভাই ছোটবেলায় একসাথে চলাফেরা করেছে, খেলাধুলা করেছে, একই জায়গায় বড় হয়েছে, ওইটাকে কেন্দ্র করে বিয়ের পরেও তারা ওই দাবি নিয়ে এই মহিলার কাছে আসে। আমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এই সমস্ত বলে গল্পগুজব করে। বা স্ত্রী যদি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে যায়, সেখানেও দেখা যায় যে স্বামীর বাড়িতে থাকলে যা একটু পর্দার সাথে চলে, কিন্তু এখানে যাওয়ার পরে স্বাধীন। তো এইগুলো দেখে স্বামী যদি তাকে বাধা না দেয়, তাহলে ওই পুরুষকে বলা হয়েছে দাইয়ুস। দাইয়ুস সম্পর্কে বলা হয়েছে যে দাইয়ুস জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না, অথচ 500 বছর দূর থেকে জান্নাতের খুশবু মানুষ পেতে থাকবে, অর্থাৎ এর থেকেও দূরে থাকবে, বঞ্চিত থাকবে। তো এটাও দেখা যাবে যে অনেক পুরুষ লোক এরকম আছে যারা নামাজ কালাম করে, নিজেরা দিনের উপরে চলে, সুন্নতের উপরে চলার জন্য চেষ্টা করে, কিন্তু স্ত্রীর এই সমস্ত উল্টাপাল্টা দেখে, বেপর্দা বেহাপনা দেখে মুখ বন্ধ করে থাকে, কিছু বলে না, অথবা বললেও এমনি মৌখিক সরাসরি বলে, মন থেকে বলে না, যার কারণে ওই স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন আসে না। তো এখন এই স্বামীর এই কথা বলার কোনো সুযোগ নাই। আমিও তাকে বলি, নামাজের জন্য বলি, পর্দার জন্য বলি, না মানলে আমার কি করার আছে? এই কৈফিয়ত আল্লাহর কাছে চলবে না। কেন? সে তো আপনার অধীনস্থ। আর অধীনস্থ বলা হয়েছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে জিম্মাদার, আর প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। স্বামী স্ত্রীর ব্যাপারে জিম্মাদার, তাকে পর্দার মধ্যে রাখা, তাকে নামাজের পাবন্দি বানানো, তাকে সুন্নতের উপরে চালানো, সন্তানাদি মানুষ করার ক্ষেত্রে সুন্নত তরিকা অবলম্বন করা, স্বামীর সম্পদের হেফাজত করা, এই সবগুলি স্ত্রীর দায়িত্ব। স্বামী এগুলি দেখভাল করবে। এগুলো যদি দেখভাল না করে আর স্ত্রীকে স্বাধীনভাবে ছেড়ে দেয় আর এই অবস্থায় চলতে থাকে, তো দুনিয়ার জীবন তো পার হয়ে যাবে, কিন্তু এই বেআমলির কারণে, বেপর্দার কারণে, বেনামাজি হওয়ার কারণে ওই মহিলার জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়, তাহলে সে কিন্তু একা জাহান্নামে যাবে না। কিয়ামতের দিন তেমন ভয়াবহ দিন হবে। ওদিন কোনো আত্মীয়তা সম্পর্ক, কোনো বংশগত সম্পর্ক, কোনো মহব্বতের সম্পর্ক, এইগুলো কোনো কাজে আসবে না। বরং এক পর্যায়ে এই সমস্ত সম্পর্ককে লোকেরা অস্বীকার করে বসবে, যাতে করে তার কাছে নেকি চেয়ে না বসে, তার কাছে কোনো সহযোগিতা চেয়ে না বসে। এবং এটা কোরআনেরই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইউগনি। ওই দিনের কথা স্মরণ করো, যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, পিতা থেকে পলায়ন করবে, মা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, কেউ কারোর পরিচয় দেবে না। যখন একটা কঠিন মুহূর্ত আসবে যে আমলগুলি
আমল নামার মধ্যে পাল্লার মধ্যে ওজন করা হবে। আর দেখা যাচ্ছে যে একটা নেকির কারণে গুনার পাল্লা, একটা নেকি কম হওয়ার কারণে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। একটা নেকির জন্য মানুষ হাসরের ময়দানে ছুটতে থাকবে। তো যার কাছে চাইতে যাবে সেও তো চিন্তা করবে যে আমি একটা নেকি দিয়ে দিই, আমার যখন ওজনের সময় আসবে তো আমারও তো কমে যেতে পারে, আমাকে কে দেবে, এটা মনে করে সে সম্পর্ক গোপন করবে। স্ত্রী তার বিবাহের পরিচয় দেবে না, আমার দিনে তো বিবাহ হয় নাই, আমার কোনো স্বামী ছিল না। পিতা মাতা বলে আমাদের বিবাহ হয় না, দুনিয়াতে কোনো সন্তানই আমাদের ছিল না, তুমি কোত্থেকে আসলে আবার, এইভাবে অস্বীকার করবে। এবং স্বামী স্ত্রীর সম্পর্ক কত ঘনিষ্ঠ সম্পর্ক, তারপরেও স্ত্রী ওই দিন এতটুকু স্বামীর কেয়ার করবে না, খাতির করবে না যে আমি আমার দাবি ছেড়ে দিই। বরং সে নিজে বাঁচার জন্য যেখানে যা অভিযোগ করার দরকার স্বামীর বিরুদ্ধে করবে, যে আমাকে পর্দায় রাখে নাই, আমাকে নামাজের সুযোগ দেয় নাই, আমি উল্টাপাল্টা চলেছি, আমাকে নিষেধ করে নাই, বাধা দেয় নাই, দুনিয়ার সমস্ত কাজকাম আমার কাছ থেকে ঠিক মতন বুঝে নিয়েছে, সাংসারিক কাজকর্ম বুঝে নিয়েছে, কিন্তু আমাকে দিনদার বানানোর জন্য বা নামাজে অলসতা করার কারণে বা পর্দার ক্ষেত্রে অলসতার কারণে আমাকে বাধা দেয় নাই, নিষেধ করে নাই। কাজে আজকে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে, এর পিছনে আমার স্বামী দায়ী, তাকেও জাহান্নামে নিয়ে যেতে হবে। তো স্বামী যদি নিজের আমলের কারণে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ও, স্ত্রীর এই অভিযোগের কারণে সে জান্নাতে যেতে পারবে না। স্ত্রীর হক আদায় না করার কারণে, স্ত্রীকে বদ্দিন রাখার কারণে, স্ত্রীকে বেদিন রাখার কারণে যতদিন আল্লাহ তাআলা চাইবেন তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য, জীবনের অবস্থা নিয়ে চিন্তা ফিকির করার জন্য, যে শুধু ব্যক্তিগত আমল আমি করে গেলাম কিন্তু সম্পর্কের দিক দিয়ে খেয়াল করলাম না আমার কার সাথে সম্পর্ক, কার সাথে আমার উঠা বসা, এটাও বারবার চিন্তা করতে হবে। এবং এটা তো স্পষ্ট জিনিস, একটা কবিতা আছে ফার্সিতে, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কোনাদ। নেককার লোকদের সাহচর্য তোমাকে নেককার বানাবে, বদকার লোকদের সাহচর্য তোমাকে বদকার বানাবে। এটা আমরা দেখি, নিজেরা উপলব্ধি করতে পারি। কারণ ছেলে মেয়ে যদি তার বন্ধু বান্ধব ভালো হয়, ছেলের কথাই ধরেন, তাদের স্কুলে পড়ে, কলেজে পড়ে, বাড়িতে থাকে, যাদের সাথে মেশে বন্ধু বান্ধব, এরা ভালো, এরা দিনদার, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, তবলিগে সময় লাগায়, ওদের সাথে মিশলে এই ছেলেটা কি হয়, তার মধ্যে একটা আসর করে, সেও নামাজের সময় নামাজে যায়, কোরআন পড়ার সময় কোরআন পড়ে, তবলিগের সময় তবলিগে যায়। কিন্তু আমার কারো ছেলে যদি এরকম বখাটে বন্ধুদের পাল্লায় পড়ে, যারা দল বেঁধে সিনেমা দেখতে যায়, মোবাইল নিয়ে সময় কাটায়, মেয়েদেরকে দেখলে ইপটিজিং করে, তো এই লোকের ছেলেও ওই বন্ধুর পাল্লায় পড়ে এরকম হয় না, একই রকম হয়ে যায়। তাহলে কি বোঝা গেল যে নেককারের সাহচর্য তোমাকে নেককার বানাবে, বদকারের সাহচর্য তোমাকে বদকার বানাবে। তো দুনিয়াতেই আমরা এই বন্ধুত্বের ফলাফল দেখতে পাচ্ছি, যে ভালো লোকের সাথে মিশলে ভালো হয়, খারাপের সাথে মিশলে খারাপ হয়। তো দুনিয়াতে যখন পরিণতি এই, পরিণাম এই, এর দ্বারা আমরা আখেরাতের অবস্থাটাকে অনুমান করতে পারি, যে আমি যাদের সাথে মিশবো ঠিক ওই রকম লোকদের সাথেই আমার হাসর হবে, আমার উঠা বসা হবে। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। এই আয়াতের মধ্যে বলেছেন বাপ দাদা ভাই বোনের কথা, যে তোমরা তোমাদের বাপ দাদা এবং ভাই বোন যারা আছে, যদি তারা ইমানের উপরে কুফুরকে প্রাধান্য দেয়, অর্থাৎ তুমি মুমিন,
তোমার খাতিরে সে মুমিন হয় নাই, তুমি মুসলমান, তোমার খাতিরে সে মুসলমান হয় নাই, তাহলে তার খাতির করতে যে তার অনুসরণ করা, তার সাথে আন্তরিক সম্পর্ক রাখা, এটা তোমার জন্য অনুমতি নেই। এই আয়াতের মধ্যে এই মূলনীতি বলেছেন। সূরা মায়েদার ওই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, তারা পরস্পরের বন্ধু। একজন মুসলমানের বন্ধুত্ব কখনো ইহুদি খ্রিস্টানদের সাথে হতে পারে না, যেহেতু তারা খোদাদ্রোহী, আখেরি কিতাব মানে না, আখেরি নবীকে মানে না। আমি আখেরি নবীকে মানি, আমি আখেরি কিতাবকে মানি, আমি আল্লাহকে এক বলে মানি। কিন্তু ইহুদি খ্রিস্টান তারা কিন্তু আল্লাহকে এক বলে মানে না। খ্রিস্টানরা আল্লাহর সাথে শরীক করে, ইহুদিরাও আল্লাহর সাথে শরীক করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। তো আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করা মানে শিরিক করা। আল্লাহ কি বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। না তো তিনি কাউকে জন্ম দিয়েছেন, না তো তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেছেন, আর না তো তার থেকে কেউ জন্মগ্রহণ করেছে। এখন যখন বলা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এর অর্থ হলো তারা আল্লাহর থেকে জন্মগ্রহণ করেছে, যেটা ওই সূরার সম্পূর্ণ পরিপন্থী। এটা যখন তার আকীদা বিশ্বাস, তো কোনো একজন মুসলমান তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে বন্ধুত্ব রাখা মানেই হলো কেমন যেন সে এই জিনিসগুলোকেও সমর্থন করলো। এই জন্য মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাতে পারে না। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা মূলনীতি বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন যেন কোন কাফেরকে তার বন্ধু না বানায়। তো যত রকম লোকের সাথে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা আছে একজন মুমিনের, এক এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটাকে নিষেধ করে দিয়েছেন যে তোমার বন্ধুত্বের একমাত্র মাপকাঠি এটা হলো ঈমান। ঈমানের দ্বারাই এটা নির্দিষ্ট হবে তুমি কাকে বন্ধু বানাবে, কাউকে বন্ধু বানাবে না। তো এখানে ইহুদি খ্রিস্টানদের কথা বলা হলো, এই আয়াতের মধ্যে পিতামাতা ভাই বোনের কথা বলা হয়েছে। আলে ইমরানের ওই আয়াতের মধ্যে কাফেরদের কথা বলা হয়েছে, যে মুমিন যেন কোনো অবস্থায় কাফেরকে বন্ধু না বানায়। এই আয়াতগুলো সামনে রেখে আমরা যদি আমাদের জীবনের দিনগুলি, সময়গুলি নিয়ে চিন্তা করি যে কার সাথে আমার উঠা বসা, কার সাথে আমার বন্ধুত্ব, কাকে আমি আমার অন্তরের গভীরে স্থান দান করেছি, তো এর দ্বারা স্পষ্ট হয়ে যাবে আমি আল্লাহ তাআলার হুকুম কতটুকু মানছি এবং কিয়ামতে আমি কার সাথে আমার ওঠা বসা হবে। এখানে মনে রাখতে হবে, এই যে বন্ধুত্বের কথা বলা হয়েছে, যে মুমিন যেন কাফেরকে বন্ধু না বানায়, মুমিন যেন ইহুদি খ্রিস্টানকে বন্ধু না বানায়, মুমিন যেন তার কাফের পিতামাতাকে বন্ধু না বানায়, মুমিন যেন তার কাফের ভাই বোনকে বন্ধু না বানায়। এই বন্ধুর অর্থ হলো অন্তরের সাথে আন্তরিক সম্পর্ক, যার কারণে একজন আর একজনের যে কোনো হুকুম পালন করতে বাধ্য হয়, উদ্বুদ্ধ হয়, আরেকজনের চাহিদা পুরা করতে উদ্বুদ্ধ হয়, আন্তরিক সম্পর্ক। এমনি মানুষের সাথে উপরে উপরে সম্পর্ক রাখা, হাসি মুখে কথা বলা, ভালো ব্যবহার করা, বিপদে পড়লে উদ্ধার করা, সাহায্য চাইলে সাহায্য দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, এটা কিন্তু নিষেধ না, এটা সবার জন্য অনুমতি আছে। কারো প্রতিবেশী কাফের, কারো কলিগ কাফের, তো এর অর্থই না যে বন্ধুত্ব রাখবো না বলে সে অসুস্থ হয়ে পড়লো, তাকে আমি দেখতেও যাব না, সে বিপদ আক্রান্ত হলো তো আমি তাকে সমবেদনা জানাতে যাব, এটা উদ্দেশ্য না। বাহ্যিক সম্পর্ক যেটা, এটা ঠিক রাখতে হবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেররা অসুস্থ হলে, ইহুদি অসুস্থ হলে দেখার জন্য গেছেন, বিপদে আক্রান্ত হলে সমবেদনা জানিয়েছেন। তো দেখতে যাওয়া, সমবেদনা জানানো, খোঁজ খবর নেওয়া, আর্থিকভাবে সাহায্য করা, এইগুলো হলো উপরে উপরে হবে মানুষ হিসাবে, প্রতিবেশী হিসাবে। এবং শুধু মানুষই কেন, যদি কোনো পশু এরকম কোনো আক্রান্ত হয় কঠিন বিপদে,
সেখানে তো বাঁচাতে হবে। একটা কুকুর আমার সামনে পানির মধ্যে পড়ে গেছে, নিকৃষ্ট জীব, বা আগুনের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ, ডুবে যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে, তো এটা তো মুসলমানের জন্য জরুরি ওকে সাহায্য করা, সহযোগিতা করা। সহযোগিতা না করে একটা কুকুরকে পানিতে পড়ে ডুবে যেতে দেখলো, বাঁচাতে পারতো। আগুনে পুড়ে মরে যেতে দেখলো, বাঁচাতে পারতো, কিন্তু বাঁচাই নাই। তো এই সম্পর্কে হাদিসের মধ্যে কঠিন হুঁশিয়ারি আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, জাহান্নামের মধ্যে বিভিন্ন রকমের শাস্তি আমাকে দেখানো হলো, বিভিন্ন গুনার শাস্তি। দেখলাম এক মহিলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে, আর একটা বিড়াল তার পিছন পিছন ঘুরে তাকে এরকম থাবা দিচ্ছে, আর নখগুলো দিয়ে তার চেহারা আঁচড়ে দিচ্ছে, খামচে দিচ্ছে। যেমন কোনো বিড়াল চেহারা খামচে দিলে চেহারা কি হয়, রক্ত রঞ্জিত হয়ে যায়, এই বিড়াল ওই মহিলাকে খামচাচ্ছে। এটা তার আযাব চলছে জাহান্নামের মধ্যে। জিজ্ঞেস করা হলো, এই বিড়াল কেন মহিলাকে খামচাচ্ছে এভাবে, মহিলার কি অপরাধ? বলা হলো যে এই মহিলা এই বিড়ালটাকে পালতো, কিন্তু তাকে ঠিক মতন খেতে দিত না, ঘরের মধ্যে বেঁধে রাখতো, খাবারও দেয় নাই, আবার ছেড়েও দেয় নাই যে জঙ্গলে যে পোকামাকড় খেয়ে জীবন ধারণ করবে। এই জন্য তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। কি বোঝা গেল? যে উপকার করা, খেদমত করা, এটা শুধু মানুষের জন্যই সওয়াবের কারণ না, বরং অবলা জন্তু, পশু পাখি, এদের খেদমত করাও সওয়াবের কারণ। আর এক মহিলা ঘটনা আছে, প্রতিটা মহিলা, বেশ্যা মহিলা, গুনার কোনো শেষ নাই, রাস্তাতে যাচ্ছে, পানি পিপাসা লেগেছে প্রচণ্ড গরমের সময়, তো সে কুয়া থেকে পানি তুলে পানি পান করলো। পানি পান করে দেখে কুয়ার পাড়ে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে শুয়ে আছে, আর মাটি দিয়ে, জিভ দিয়ে মাটি চাটছে, অর্থাৎ তার পিপাসা লেগেছে, পানি তো নাই। এই কুকুরটাকে দেখে মহিলার দয়া হলো। তখন সে কী করলো, ওখান থেকে পানি তোলার জন্য কোনো ব্যবস্থা ছিল না, আগে যেগুলো একটা চামড়ার মোজা পরতো, তো মহিলার কাছে ওড়না ছিল, ওড়নাটাকে রশি বানিয়ে ওই চামড়ার মোজাটাকে বালতি বানিয়ে এক মোজা পানি তুললো, পানি তুলে কুকুরটাকে পান করালো। কুকুরটা পানি পান করে নতুন জীবন ফিরে পেল। আল্লাহ পক্ষ থেকে ঘোষণা আসলো, হ্যাঁ, যে কুকুরকে পানি পান করানোর কারণে এই মহিলাকে মাফ করে দেওয়া হয়েছে। তখনকার যে নবী ছিলেন, নবীকে জানিয়ে দেওয়া হয়েছে, তাকে মাফ করে দেওয়া হয়েছে। তো মাফ করলেন কিসের কারণে? কুকুরের কারণে। এক বাদশার ঘটনা পাওয়া যায় কিতাবের মধ্যে, যে এক বাদশাহ, জালেম বাদশাহ, অনেক জালেম ছিল, প্রজাদের উপরে জুলুম করত। একবার সফরে যাচ্ছে, লোক লস্কর সহ সফরে যাচ্ছে, বাড়ি থেকে বেরোয় দেখে একটা কুকুর সামনে, পুরা শরীরে খোস পাচড়া ভরা, চুলকানি ভরা, খুবই দুর্বল এবং কষ্টের মধ্যে আছে, হাঁপাচ্ছে। তো কুকুরটা দেখে তার মায়া হলো। এমনি তো জালেম, জালেম মানে দিন শক্ত, কিন্তু কি মনে করে, এই কুকুরটা দেখে একটু মনে দয়া হলো। সে তার যে চাকর ছিল বলল, আমি তো শিকারে যাচ্ছি, আমি ফিরে আসা পর্যন্ত এই কুকুরটাকে নিয়ে যত্ন করো, ওষুধ লাগাও, ভালো করে খাওয়াও, আমি আসার পর আমার সামনে পেশ করো কী অবস্থা। তো অর্ডার দিয়ে চলে গেছে, এবং ওই সফরে এসে মারা গেছে। জালেম, জালেম মানেই হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টির পাত্র, তার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যখন সে মারা গেল আর তাকে আল্লাহর সামনে পেশ করা হলো, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন যে তুমি দুনিয়াতে নিকৃষ্ট ছিলে, কুকুর ছিলে, একটা মানুষের জুলুম করেছো, কুকুরের চেয়ে নিকৃষ্ট, কিন্তু একটা কুকুরের উপরে দয়া করার কারণে, একটা কুকুরের খেদমত করার কারণে তোমার মতন এক কুকুরকে আমি মাফ করে দিলাম। তোমার জালেম বাদশাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য যেখানে বলা হয়েছে যে মুমিন ব্যক্তি অমুককে বন্ধু বানাবে না, অমুককে বন্ধু বানাবে না, অমুককে বন্ধু বানাবে না, এর অর্থ এই না যে খোঁজখবরও নেবে না, অসুস্থ হয়ে গেলে দেখতেও যাবে না, সাহায্য যাবে সাহায্য করবে না। এর অর্থ হলো আন্তরিক সম্পর্ক যেটাকে বলা হয়, বন্ধুত্ব যেটাকে বলা হয়, বন্ধুর জন্য জান দিতে প্রস্তুত, বন্ধুর জন্য সব কিছু করতে প্রস্তুত, ওরকম আন্তরিক সম্পর্ক থাকবে না। হ্যাঁ,
তার জন্য সব কিছু করলাম, দেশটা পর্যন্ত দিয়ে দিলাম, এরকম না। এরকম আন্তরিক বন্ধুত্ব থাকবে না, উপরে উপরে সম্পর্ক থাকবে, কিন্তু গভীর সম্পর্ক যেটাকে বলা হয় সেটা আমরা সবাই বুঝি যে বন্ধুত্ব কাকে বলে। যার কারণে আমার সব কিছু বন্ধুর জন্য উজাড় করে দিতে প্রস্তুত, ওইরকম সম্পর্ক কোনো কাফেরের সাথে থাকবে না। যদি সে নিজের মা বাপ হয়, ভাই বোন হয়, খারাপ ব্যবহার করা যাবে না। এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুসলমান হয় নাই, আমার আব্বা তো মুসলমান হয় নাই, তার সাথে আমার ব্যবহার কেমন হবে? নবীজি বললেন যে বাপ হিসাবে বাপের যে হক এটা আদায় করতে হবে, খেদমত করতে হবে, তার সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, তুই তুকারি করা, গালি দেওয়া, গায়ে হাত দেওয়া, এইগুলো করা যাবে না। কিন্তু বাহ্যিক সম্পর্ক ঠিক রাখা, বাপ হিসাবে যে সম্মান তার প্রাপ্য সেই সম্মান করা, সহযোগিতা করা, এইগুলো করতে হবে, দুর্ব্যবহার করা যাবে না। অনেকে এখানেও বাড়াবাড়ি করে যে বাপ মার সাথে অনেক আছে নিজের দিনের উপরে চলে, বাপ মা দিনের উপরে চলে না। তো কিভাবে চালাতে হবে, কিভাবে দাওয়াত দিতে হবে, এই তরিকা না থাকার কারণে ধমক দিয়ে কথা বলে, মাকে ধমক দিয়ে কথা বলে, বাপকে ধমক দিয়ে কথা বলে, বাপে নামাজ পড়লো না তো মনে কষ্ট দিয়ে কথা বলে। ওখানে সিস্টেম এটা না, বাপ মাকে দাওয়াত দেবে কিন্তু ধমক দিতে পারবে না, এমনভাবে কথা বলতে পারবে না যাতে তারা মনে কষ্ট পায়। এর মধ্যে অমুসলিম হলেও সেখানে বাপ মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাপ মা হওয়ার কারণে, জন্মদাতা হওয়ার কারণে তাদের একটা বিশেষ হক। নিষেধ যেটা, সেটা হলো তাদের এমন কোনো অর্ডার, এমন কোনো নির্দেশ যেটা কোরআন হাদিস বিরোধী হয়, এইটা পালন করা যাবে না। এটা কখন মানুষ পালন করে? যখন গভীর সম্পর্ক থাকে, স্ত্রীর সাথে গভীর সম্পর্ক আছে, এই স্ত্রীর আবদার পুরা করতে যে মানুষ সুদ খায়, মানুষ ঘুষ খায়, এমনকি অন্যকে হত্যাও করে ফেলে। যখন কোনো মহিলার সাথে পরকীয়াকে লিপ্ত হয়, হ্যাঁ, তখন ওই মহিলা পরামর্শে কী করে, যার সাথে সম্পর্ক হলো তাকে নিয়ে নিজের স্বামীকে হত্যা করে। এটাও বন্ধুত্ব, যে অন্যায় করতে তার বাধে না, হারাম কাজে লিপ্ত হতে বাধে না, এরকম গভীর সম্পর্ক রাখা যাবে না। এটা খুব ভালো করে পার্থক্যটা বুঝতে হবে যে অমুসলিমদের সাথে, সে যে কোনো ক্যাটাগরির হোক, তার সাথে আন্তরিক সম্পর্ক যেটাকে বলা হয়, যার কারণে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করতে সে উদ্বুদ্ধ হয়, আল্লাহ তাআলার নাফরমানি করতে সে বাধ্য হয়, এরকম আন্তরিক সম্পর্ক রাখা নিষেধ। এটা তার ঈমানের জন্য ক্ষতিকর। তবে মানুষ হিসাবে, প্রতিবেশী হিসাবে, বাপ মা হিসাবে তার যে বাহ্যিক হক প্রাপ্য, এই হকটা আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। এখানেও ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের বাপ দাদা, এই বাপ দাদার মধ্যে বাপ দাদা, মা, দাদি, নানি, মানে যারা উসুল, তাদের সাথে সরাসরি রক্তের সম্পর্ক সব চলে আসছে। ওই ইখওয়ানুকুম, তোমাদের ভাই, এই ভাইয়ের মধ্যে ভাই বোন ভাতিজা ভাগনা, এগুলো সব চলে আসছে। যারা নিচে, একদল হলো উপরে, তাদেরকে উসুল বলা হয়, একদল নিচে, যাদেরকে ফুরু বলা হয়, বাপ মা, দাদা দাদি, নানা নানি, এরা হলো আমার উপরে। ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি, এরা হলো নিচে। এই কারোর সাথেই মহব্বতের সম্পর্ক রাখা যাবে না, আন্তরিক সম্পর্ক রাখা যাবে না, যদি তারা দিনদার না হয়, যদি তারা ইমানের উপরে কুফুরকে পছন্দ করে। অর্থাৎ তুমি মুমিন আর বাপ মা কি যে কাফের হয়ে গেছে। এমন ইদানিং দেখা যায় অনেক ঘরে, এই খ্রিস্টান কাদিয়ানি, এদের মেহনত করার কারণে অনেক মুসলমান কাদিয়ানি হয়ে যাচ্ছে। কাদিয়ানিরা কাফের, বাপ কাদিয়ানি হয়ে গেছে, ছেলে মুসলমান, ছেলে খ্রিস্টান হয়ে গেছে, বাপ মুসলমান। এটা আগের যুগে ছিল। ইদানিং খ্রিস্টান কাদিয়ানি অমুসলিম, এদের মেহনতের কারণে একই ঘরে দুই তিন ধর্মের লোক বসবাস করছে। তো এখানে একটু খেয়াল করতে হবে যে আন্তরিক সম্পর্ক এদের পরস্পরের মধ্যে থাকবে না, বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। যেমন পিতার জন্য বলা হয়েছে, ছেলে যদি সে তার কথা না শোনে, দিনের উপরে না চলে, তাহলে যতটুকু তাকে নসিহত করার করবে, এর পরে যদি পরিবর্তন না হয় তাহলে তাকে আলাদা করে দেবে। স্ত্রীর ক্ষেত্রে বলা হলো যে স্ত্রী যদি স্বামীকে পরিবর্তন আনতে না পারে, তার থেকে তালাক নিয়ে নিতে হবে। স্বামী যদি স্ত্রীর মধ্যে পরিবর্তন আনতে না পারে, তাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে অন্য স্ত্রী গ্রহণ করতে হবে।
তাকে নিয়ে পড়ে থাকলে হবে না। ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইল আলাইসাল্লামকে মক্কা শরীফে রেখে আসলেন, উনি বড় হলেন এবং বনু জুরহুম গোত্রের যে বাদশাহ ছিল, বাদশার মেয়েকে বিবাহ করলেন। তো উনি বছরে একবার আসতেন, সিরিয়ায় থাকতেন। ইব্রাহিম আলাইসাল্লাম খোঁজ খবর নিতে আসতেন। তো একবার আসলেন মক্কা শরীফে, এসে ইসমাইল আলাইসাল্লামকে তালাশ করলেন, ওনাকে ঘরে পেলেন না, ওনার স্ত্রীকে পেলেন। জিজ্ঞেস করলেন ইসমাইল কোথায়। প্রথম জিজ্ঞেস করলেন কেমন আছো, বললেন আমি খুব কষ্টে আছি, খানা পিনার কষ্ট। অভিযোগ করলো অনেক কষ্টে আছে। বলেন ইসমাইল কোথায়, বলে শিকার করতে গেছে। তো যদি নাই, উনি বললেন আসলে আমার সালাম দিও আর বলো ঘরের চৌকাঠ পরিবর্তন করতে, ঘরের চৌকাঠ পরিবর্তন করতে বলো। ইসমাইল সাল্লাম আসছেন শিকার থেকে, যে শুনলেন ঘটনা যে একজন লোক আসছিলেন মুরব্বী, এসে এই খোঁজখবর নিয়েছেন আর কি বলেছেন, চৌকাঠ পরিবর্তন করতে বলেছেন। উনি তখন জিজ্ঞেস করলেন, উনি তোমার আব্বা ইব্রাহিম আলাইসাল্লাম, তুমি কি বলেছো, তুমি কি জিজ্ঞেস করেছিলেন। বললাম জিজ্ঞেস করে কেমন যাচ্ছে দিনকাল। আমি একটা অভিযোগ পেশ করলাম, ভালো নাই, কষ্টে আছি। এই কথা শুনে তিনি চৌকাঠ বদলাতে বলেছেন। তিনি বললেন যে তুমি আল্লাহ পাকের নাশুকরি করার কারণে, এই যে বললে ভালো নাই, কষ্টের মধ্যে আছি, আল্লাহ তাআলার নাশুকরি করার কারণে তোমাকে তালাক দিয়ে দিতে বলেছে। ওই স্ত্রীকে বাদ দিয়ে দিয়েছে। আরেকজনকে বিবাহ করেছেন, পরের বছর আবার আসছেন, এবারও দেখা পান নাই। জিজ্ঞেস করলেন কি অবস্থা, কেমন আছো তোমরা। এসে ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো অবস্থায় রেখেছেন, কোনো শিকায়ত করেন না। ইসমাইল কোথায়, কোনো শিকার করতে গেছেন। আসলে সালাম দিও আর বলো চৌকাঠ ঠিক রাখতে। উনি যখন আসছেন তো জিজ্ঞেস করলেন কি ঘটনা, বললেন মুরব্বী আসছিলেন, সালাম দিয়েছেন। তিনি চিনতে পারলেন উনি আমার আব্বা। কি বলে গেছেন, বলে চৌকাঠ ঠিক রাখতে বলেছেন। কি বলেছিলে তুমি, বলে আমার জিজ্ঞেস করেছিল কী অবস্থা। আমি কোনো অভিযোগ করি নাই, কষ্টের কথা বলি নাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। তিনি বললেন যে তুমি, তোমার উপর তিনি খুশি হয়েছে তোমার উত্তর শুনে, তোমাকে স্ত্রী হিসেবে রাখতে বলেছে। তো এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যখন নাশুকরি থাকে, নাফরমানি থাকে, তখন তাকে পরিবর্তন করতে ব্যর্থ হলে ওই স্ত্রীর কোনো দায়ভার গ্রহণ করা যাবে না। কারণ যা কিছু উল্টাপাল্টা করবে এই গুনাহ কার উপরে আসবে, স্বামীর উপরে আসবে। পরিবর্তন করতে হবে। ছেলে মেয়ে এরকম সম্পর্ক ছিন্ন করতে হবে যদি তারা এরকম বদ্দিন হয়, নাফরমান হয়। তোমার কথা হলো এই আয়াতটা আমাদের জীবনের জন্য, জীবন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা পরস্পরে সম্পর্ক কেমন হবে। হ্যাঁ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করেছেন। এই জন্য কারোর যদি এরকম কোনো ঘটনা ঘটে, উনি নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না যে এই মুহূর্তে আমার সম্পর্ক ভাইয়ের সাথে কেমন হবে, এই মুহূর্তে আমার সম্পর্ক স্ত্রীর সাথে কেমন হবে, বাপ মার সাথে কেমন হবে, হক্কানি ওলামায়ে কেরাম, কোনো বিজ্ঞ মুফতি, তার সাথে মোলাকাত করে নিজের অবস্থা জানানো। আমার ভাইয়ের এই অবস্থা, এর সাথে সম্পর্ক রাখা যাবে। বাপ মার এই অবস্থা, তাদের সাথে আমি কীভাবে সম্পর্ক রাখবো। আমার স্ত্রীর এই অবস্থা, আমি তার সাথে কীভাবে সম্পর্ক রাখবো। এটা জেনে আমল করা, হুট করে কোনো সিদ্ধান্ত নিজে না নেওয়া। আমি নিজের সিদ্ধান্ত নিয়ে নিই, আর যদি আমি কোনো কিছু পছন্দ হলো না, তালাক দিয়ে দিলাম। কিছু পছন্দ হলো তো রাখলাম। নিজের থেকে সিদ্ধান্ত না নিয়ে হক্কানি আলেমদের সাথে পরামর্শ করলে তখন আর পদস্খলন হয় না। এখানে আমাদের ভুল হয়ে যায়, যেখানে পরামর্শ করা দরকার এখানে আমরা পরামর্শ করি না, নিজেরই সিদ্ধান্ত নিয়ে নিই। এই জন্য বারবার বলা হয় যে আলেমদের সাথে সম্পর্ক থাকতে হবে, এবং এই সম্পর্কটা হলো সমস্ত বিষয়ে পরামর্শ করতে হবে। হ্যাঁ, দিনী বিষয়, দুনিয়াবী বিষয়, তাহলে পদস্খলন হবে না। তারা ওলামায়ে কেরামকে নিজেদের রাহবার মেনে, নিজেদের পরামর্শদাতা মেনে জীবনকে পরিচালনা করে, তাদের দিনদারি ক্ষতিগ্রস্ত হয় না। হ্যাঁ, যারা এরকম করে না এরা দিনদারির লাইনে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যারা প্রত্যেকের মুরব্বী থাকবে, মুরব্বীর পরামর্শ মতো চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।